আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আক্তার মল্লিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এই গ্রামটি হলো আমাদের পথলি ইসাই গ্রাম। এখানে পুরুষ হচ্ছে উদ্যাপিত হচ্ছে। এটা হলো হারুন বয়াতির বাড়ি। এই লোকটা একটা সময় উনি গান বাজনা করতে ফেরিতে গাড়িতে দোতারা বাজায়া গান গাইতেন। তো সে আজ এই আমাদের মাঝে নেই, সে চলে গেছে পরপারে আল্লাহ পাখির ডাকে সারা দিয়ে। সেই ওনার ওই গান গাওয়াকে উচ্ছিলা করে আজকে এখানে মিলন মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মিলন মেলায় অনেক সাধুগুরু বৈষ্ণব এসেছে আর গানটিকে উদযাপন করার জন্য। এবং এখানে আসর বন্ধনা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন শিল্পীরা বসে আছে এক সাইডে, আর এক সাইডে পীর সাহেবরা বসে আছে, আর দর্শক চতুর্থ সাইডে বসে আছে। অনেক দর্শক হয়েছে। এই মেলাটি গত বছর 2 দিন যাবৎ হয়েছিল, কিন্তু এবার একদিনই হচ্ছে। তো এই হারুন বয়াতির 4টি ছেলে, 4টি ছেলের মধ্যে একজন দায়িত্ব নিয়েছে, সেটা হলো নয়া ছেলে, 3 নাম্বার ছেলে, নাম হলো আশিক। এই আশিক এই ওরসটা নিয়মিতভাবে করে আসছে। 4 ভাই সম্মিলিতভাবেই, কিন্তু দায়িত্বটা আশিকের ঘাড়ে। এই আশিকই এই পুরুষটা পরিচালনা করে। তো সেও একজন পীর হয়েছে। তো ওই হলো হারুন বয়াতির কবর। এখানে কবর দিয়ে রাখা হয়েছে, ঘরের মধ্যেখানে লাল নীল বাতি লাগানো হয়েছে, সাজানো হয়েছে কবরটাকে উপরে পাশে। চতুর্থ সাইডে লোকজন বসে আছে তো গান শোনার উদ্দেশ্যে। তো আমি আপনাদের কাছে কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম এবং ধরলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আগে আসতে পারিনি, আগে মিলাদ হয়ে গেছে এবং খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, আমি লাস্টের দিকে এসেছি, তাই এতটুকু ভিডিও করতে পারছি। আরো কিছু আসছে আপনাদের সামনে। এইটা হলো ছোট ছেলে, এই যে হাত মোসাফা করতেছে, এই যে পাঞ্জাবি গায়ে দেওয়া, এই যে এটা হলো ছোট। আর ওই যে সাদা ওড়নাটা গলায় দিয়ে দাঁড়িয়ে আছে, ওই পাশে দাড়িওয়ালা সাদা পেকে গেছে, উনি হলো আশিক, নয়া ছেলে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএনপির কিছু নেতাকর্মী এসেছে এই অনুষ্ঠানটিকে করার জন্য, দেখার জন্য। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমার পাশে থাকুন। ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু আমার সম্ভব হলো। এখন আমি আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। আমি এখন এখান থেকে বেরিয়ে একটু বাহিরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। যে বাহিরে অনেক দোকানপাট এসেছে, কিছু কসমেটিক আছে, খেলনা, পোলাপানের খেলনা জিনিস আছে, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে একটা দোকান এখানে আছে, দেখতেই পাচ্ছেন। অনেক রকমের মাল নিয়ে বসে আছে দোকানদার ভাই। তো আমি সেগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে।
চেষ্টা করতেছি। তো পাশে আরো কিছু আছে, এগুলো দেখুন। পুরো দোকানটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমি ভিডিও প্রায় শেষ প্রান্তে এসে গেছি। তো আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ পাকের কাছে। তো এটা আর একটা দোকান। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আর ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেছেন তারা সাবস্ক্রাইব, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা হলো 12 ভাজা। 12 ভাজাটা আর মোটামুটি ভালো তৈরি করে। তো আর দোকানপাট আছে। তো গত বছরের ন্যায় এবার তুলনায় অনেক দোকানপাট কমে এসেছে। গত বছর আরো দোকানপাট আরো ডাবল হয়েছিল, কারণ 2 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল তখন, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটার আমি শেষ প্রান্তে এসে গেছি। আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন। এখানে হলো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। এখানে ওই যে কত লোকজন বসে খাচ্ছে। এই যে এখানে একটি চায়ের দোকান আছে, ওখানে বসে চা খাচ্ছে মানুষ, পাবলিকে। আর এটা হলো বাড়ি। আমি আস্তে আস্তে এখন বাড়ির বাহিরে চলে যাচ্ছি, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। তো এখানে এটা এক মামাতো ভাই লাগে, পাড়া প্রতিবেশী। এখানে বসে আছে গান শোনার উদ্দেশ্যে। এটা হলো, আমি এই রাস্তা দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।